অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু আলু পুরি বানাবো, তাই ভাবলাম আজকে বানিয়ে ফেলি। আমারও খুব খেতে ইচ্ছা করছিল, আর সেই সাথে আমার দুই বাচ্চা কিন্তু অনেক পছন্দ করে। ফ্রেশ হয়ে নিয়ে ভাবলাম যে রান্নাঘরে যাওয়ার আগে একটু বাকুর জ্বালিয়ে দেই। বাকুরের গন্ধটা না আমার কাছে খুব ভালো লাগে। ঘরের মধ্যে কেমন যেন একটা সুন্দর একটা সেন্ট হয়ে যায়। আর ঘরের মধ্যে যত ধরো সারাদিনের রান্না বান্না যে সমস্ত গন্ধ থাকে, সেই গন্ধগুলো কিন্তু চলে যায়। বাকুর জ্বালিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসে প্রথমে ডোটা বানিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ ময়দায় 1/3 কাপ তেল দিয়ে, একটু লবণ আর চিনি দিয়ে, একটু আমি কালো জিরে দিয়েছি, সেইটা দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি। খুব নরম হবে না কিন্তু ডোটা, একটু শক্ত শক্ত থাকবে, কারণ রেস্টে রাখলে আবার সেটা নরম হয়ে যাবে। ডোটা মাখিয়ে রেস্টে রেখে একটু আলুটা রান্না করে নিচ্ছি। আর আলু রান্নাটা তো তোমাদের জানাই আছে। একটু হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, আর সেই সাথে একটু সামান্য তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর সেই সাথে কিন্তু একটু চাট মশলা দিতে হবে। চাট মশলা দিলে কিন্তু সম্পূর্ণ টেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। আলুটা রান্না করে ঠান্ডা করে নিয়েছি, নাহলে গরম গরম অবস্থায় দিলে ময়দা থেকে বের হয়ে যাবে। ময়দাগুলোকে প্রথমে ছোট ছোট লেচি করে নিয়েছি, তার মধ্যে পুর দিয়ে ভালোভাবে মুখ আটকে নেব। পুর ভরে পুরিটা আমি তেল দিয়ে বেলে নিয়েছি। আগে না আমি ময়দা দিয়ে বেলতাম, পরে যখন হোটেলগুলোতে গিয়ে খেয়াল করেছি ওরা না তেল দিয়ে বেলে। আর আমার অভ্যাস কি জানো, যে কোনো জায়গায় কোনো কিছু যদি রান্না করতে দেখি, ওদের রান্নার স্টাইলটা আমি খুব ফলো করি। হোটেলগুলোতে দেখা যায় না বাইরে থেকে অনেক কিছু রান্না করে, আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, মানে কোনো কিছু নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকি, ওয়েট করি। তখন কিন্তু আমি খুব রান্নাটা খেয়াল করি ওরা কিভাবে রান্না করে। পুরি কিন্তু অনেক সময় না বেললেও চলে, তোমরা চাইলে কিন্তু এটা হাত দিয়ে চেপে চেপে কিন্তু বড় করতে পারো। তবে আমার কাছে মনে হচ্ছিল হাত দিয়ে চেপে বড় করতে অনেক সময় লাগছিল, মনে হচ্ছিল যেন শেষই হচ্ছে না, সেই জন্য তাড়াতাড়ি বেলুন দিয়ে বেলে বড় করে নিচ্ছিলাম। যাই হোক, এখানে ভাজছিলাম আর ওখান থেকে মাঝখানে একটা তুলে আমার ছেলেদেরকে খাইয়ে দিচ্ছিলাম, যেহেতু ওরা খুব পছন্দ করে। আর ওরা খেয়ে বললো যে আম্মু খুব মজা হয়েছে। আলু পুরির সাথে একটু সসও দিয়ে দিলাম, মানে একটু রেস্টুরেন্ট ভাইবটা নিয়ে আসলাম। এখানে হচ্ছে আমি একটু তেঁতুলের সসও তৈরি করে ফেললাম, আর একদিকে টমেটো সস দিলাম। বাচ্চারা তো খেয়ে বলল যে আম্মু খুবই মজা হয়েছে। ওরা তো পুরো প্লেট আলু পুরি শেষই করে ফেললো। আমার ছোট ছেলে বলল, আম্মু তোমার আলু পুরিটা বেশি মজা হয়েছে। হোটেলেরগুলোতে দেখা যায় পুর খুব কম থাকে, আলু খুঁজেই পাওয়া যায় না। আসলেই সত্যি আলু পুরিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আলু পুরির সাথে ভাবলাম একটু চাটাও বানিয়ে নিই, সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, বেশ ভালোই রাত হয়ে গেছে এই আলু পুরি বানাতে বানাতে। আর সেই সাথে চা দিয়ে আলু পুরি দিয়ে খেলাম, আমার কাছে তো ভীষণ ভালো লাগলো। চায়ের সাথে পুরি বা সিঙ্গারা খাওয়ার মজাই আলাদা। যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।